জঙ্গিপুরের এমপির টাকায় বহরমপুর সার্কিট হাউসে তৈরি হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। লোকসভা ভোটের আগে প্রশ্নচিহ্নের মুখে খলিলুর রহমান। জঙ্গিপুর লোকসভা এলাকা ছেড়ে বহরমপুর লোকসভা এলাকায় কেন সাংসদ তহবিলের টাকা খরচ? লোকসভা ভোটের আগে বিরোধীদের তোপের মুখে তৃণমূল সাংসদ। কেনাকাটায় ঈদের খুশি দ্বিগুণ হয়ে যায়। মনমোহিনী একটি সে নাম, সকলকে জানাই ঈদের সালাম। এমপি ল্যাডের টাকা খরচ নিয়ে প্রশ্নের মুখে জঙ্গিপুরের বিদায়ী সাংসদ খলিলুর রহমান। 2023-24 অর্থবর্ষে বহরমপুরের সার্কিট হাউসে ব্যাডমিন্টন কোর্ট তৈরিতে তার এমপি ল্যাড তহবিল থেকে 25 লক্ষ টাকা দেওয়ায় উঠছে প্রশ্ন। বহরমপুরের সার্কিট হাউসের উত্তর দিকে রয়েছে ওই ব্যাডমিন্টন কোর্ট। বিরোধীদের দাবি সরকারি আধিকারিকদের ব্যবহারের জন্য তৈরি হচ্ছে ওই ব্যাডমিন্টন কোর্ট। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এলাকায় এত সমস্যা থাকতে বহরমপুর শহরে সরকারি আধিকারিকদের জন্য ব্যাডমিন্টন কোর্ট তৈরি করতে কেন বরাদ্দ হবে সাংসদ তহবিলের টাকা? প্রশ্ন তুলছে সিপিএম। অবাক কাণ্ড হচ্ছে, যেটা একটা আশ্চর্য, যখন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন সমস্যায় জর্জরিত, বহু রকমের সমস্যা আছে, সেই সমস্যাগুলো না করে উনি শুধু অফিসারদের খেলার জন্যে যে ব্যাডমিন্টন কোর্ট তৈরি হচ্ছে সেখানে 25 লক্ষ টাকা দিলেন, যেটা জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এলাকার মানুষ কোনোদিনই কেউ ব্যবহার করবেন না। শুধু অফিসারদের খেলার জন্য আমরা যতটুকু জেনেছি যে সার্কিট হাউসের পেছনে একটা পুরনো হেরিটেজ বিল্ডিং আছে, সেই বিল্ডিং ভেঙে দিয়ে সেখানে অফিসারদের খেলার জন্য একটা ব্যাডমিন্টন কোর্ট তৈরি হচ্ছে এবং সেখানে এমপি টাকা দিয়েছেন। একজন সাংসদ হিসাবে এই ধরনের, মানে তিনি দায়িত্বশীল ব্যক্তি হিসাবে কিভাবে এই ধরনের কাজ করলেন, এটা আমাদের কাছে সত্যি খুব অবাক করা বিষয়, এবং এটা আমরা মনে করি যে এই ধরনের কাজ ঠিক নয়। কার্যত প্রশাসনের বিরুদ্ধে তোপ দেখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। অধীরের দাবি, তার কাছেও জেলা শাসক সুইমিং পুলের টাকা চেয়েছিলেন, কিন্তু তিনি না দেওয়ায় আটকে দেওয়া হয়েছে তার সাংসদ তহবিলের টাকার বহু কাজ। বোঝেন মজা, এবার জেলা শাসক ব্যাডমিন্টন খেলবে, আমার কাছে জেলা শাসক সুইমিং পুলের টাকা চেয়েছিল, আমি দিনই, তাই আমার কাজকে আটকে দেওয়া হলো। এখন জেলা শাসক সুইমিং পুল কেন বানাবে জানি না, সে বলছে নাকি মমতা ব্যানার্জি বলেছে। মমতা ব্যানার্জি স্নান করার এত সমস্যা কোথায় জানা নেই আমার। এত বড় গঙ্গা থাকতে মমতা ব্যানার্জির চানের কোনো প্রবলেম হচ্ছে জানা নাই। সেখানটা এত বড় সার্কিট হাউস আছে, সেখানে আলাদা করে সুইমিং পুলের জন্য এখানকার জেলা শাসক আমার কাছে 60 লক্ষ টাকা দাবি করলো। তাহলে আমি পারবো না পাবলিকের টাকায় মমতা ব্যানার্জির সুইমিং পুল করতে। মমতা ব্যানার্জি স্নান করবে, সাঁতার কাটবে, তার জন্য আমি পাবলিকের টাকায় কোনো খরচা করতে পারবো না। তার জন্য আমার টাকাটাই আটকে দিল, যাতে আমি আর কোনো প্রকল্প তৈরি করতে না পারি, বাস্তবায়িত করতে না পারি, তার ব্যবস্থা করলো। সেরকম এখানকার জেলা শাসক তাদের দলের, জেলা শাসক মানে তৃণমূল দল মানে জেলা শাসক, তাদের দলের কোনো এমপির কাছে ব্যাডমিন্টনের টাকা যাবে, তাতে আমার কিছু তো বলার নাই। আর এমপিরা দেয়, কেন দেয় তাদেরকে জিজ্ঞেস করুন। আমার কাছে দাবি করা হয়েছিল আমাদের বহরমপুর স্টেডিয়ামের মধ্যে ছেলে এবং মেয়েদের বাথরুমের জন্য, তাদের টয়লেটের জন্য, তাদের রেস্টরুমের জন্য, স্নান করার জন্য আমি করে দিয়েছি। সেটা স্পোর্টসম্যানদের জন্য, স্পোর্টসম্যান তাদের জন্য আমি করে দিয়েছি। খলিলুর রহমান নিজেই জানিয়েছেন বহরমপুরে ব্যাডমিন্টন কোর্ট তৈরিতে 25 লক্ষ টাকা দিয়েছেন তিনি। স্পষ্ট করেছেন জেলা শাসকের প্রস্তাবেই ওই টাকা দিয়েছেন তিনি। একজন সাংসদ, তিনার সংসদীয় এরিয়ার বাইরে 25 লক্ষ টাকা ম্যাক্সিমাম তিনি দিতে পারেন আর কি। আর যে ব্যাডমিন্টন কোর্টটা হয়েছে আর কি, সেটা কিন্তু জঙ্গিপুর আমাদের মুর্শিদাবাদ ডিএম সাহেবের প্রস্তাব এবং সার্কিট হাউসের মধ্যে এই কাজটা হয়েছে। বিরোধীরা বলছে যে এরকম যে ক্রীড়াবিদদের জন্য না দিয়ে সরকারি অফিসারদের জন্য এই টাকা বরাদ্দ করা হলো কেন? না, ক্রীড়াবিদদের জন্যও আসবে আর কি, সেটাও হবে আর কি। সাংসদ তহবিলের টাকা খরচ নিয়ে তৃণমূলের সাথে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এবার তৃণমূলের খলিলুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরগরম জেলার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।